বিসমিল্লাহির রহমান রাহিম। আসসালামু আলাইকুম। ঈদের আনন্দের পাশাপাশি সর্বত্র দেশ ও বিদেশে কান্নার মিছিল। ঈদ মানেই খুশি ও আনন্দ, সেটা পালনের জন্য বেশিরভাগ মানুষ নাড়ির টানে নিজ জন্মস্থানে ফিরে যায়। কিন্তু এই ফেরা কখনো বা অজানা গন্তব্যে, পরকালের পথে না ফেরার দেশে চলে যায়। এখানেই আনন্দের মিছিলের সাথে কান্নার মিছিল শুরু হয়। কিন্তু এই কান্নার জন্য দায়ী কে? মূলত যাতায়াত ব্যবস্থা অনিরাপদ, অব্যবস্থাপনা, চালকদের খামখেয়ালি, যাত্রীদের অস্থিরতা, সব কিছু মিলেই নিহত বা আহত হওয়ার মতো দুর্ঘটনা ঘটতে দেখা যায়। সহজ একটি উদাহরণ, মোটর বাইক চালক ও সহযাত্রী হেলমেট না পরার প্রবণতা ও গতি নিয়ন্ত্রণ না করা, যার ফলশ্রুতিতে অনাকাঙ্ক্ষিত মৃত্যু বা আহত হওয়ার মতো দুর্ঘটনা ঘটতে থাকে। এটা নিয়ন্ত্রণের জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন নেই, শুধু ট্রাফিক রুলস মেনে চলা ও ফোর্সফুলি ট্রাফিক রুলস মানতে বাধ্য করা। গাড়ি ও চালকের ফিটনেস এর যথাযথ ব্যবস্থা করলে অনেকাংশে দুর্ঘটনা এড়ানো সম্ভব। তবে হুইল বেল দি ক্যাটস? নিশ্চয় সরকার বা প্রশাসনও অসহায়। কারণ একটি প্রবাদ আছে, সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথায়। নিয়ম মানতে মানুষ, সমাজ ও দেশ সবাই অভ্যস্ত হয়ে পড়েছে। কারণ সব সেক্টরে টপ টু বটম দুর্নীতিগ্রস্ত। এবার নতুন সরকারের কথা বলি। পূর্বের সরকারের ভঙ্গুর অর্থনীতির সাথে বর্তমানে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভয়াবহ যুদ্ধ, সেই সাথে মধ্যপ্রাচ্যে মৃত্যুর মিছিল থেমে নাই, তার সাথে বাংলাদেশ সহ বিশ্বের অর্থনীতির উপর চরম ধাক্কা, যেটা ট্রাম্প ও নেতানিয়াহু তৈরি করেছে। তবে সুখের বিষয়, প্রধানমন্ত্রী অফিসে সময়ানুবর্তিতা, কাজকর্ম ও ব্যালান্স বক্তব্য মানুষকে আশার আলো দেখাচ্ছে। তবে সেটা কতদিন? একটি উপদেশ, তেল মারা মুনাফেকদের থেকে প্রধানমন্ত্রী সাবধান। যে কোনোভাবে প্রশাসনকে দুর্নীতিমুক্ত রাখুন ও সঠিক পথে পরিচালিত করুন। দেশ টুডে আর টুমরো স্বাধীনতার সুফল পাবে ইনশাল্লাহ। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।